আসসালামু আলাইকুম। আজ দুটো দেশি মোরগ রান্না করার জন্য এর মধ্যে কালো গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে আধা চামচ আদা বাটা দিয়ে অর্ধেকটা লেবুর রস চিপে নিয়ে নিলাম। এখন এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা এগুলো দিয়ে দেব। এবার এই মুরগির পিসগুলো সব একসাথে ভালো করে ম্যারিনেট করে নিয়ে নেব। এই ম্যারিনেট করা মুরগির পিসগুলো 1 থেকে 2 ঘন্টা রেখে দেব ফ্রিজে। এই মুরগির পিসগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেব চাপ দিয়ে ঢেকে। এবার ব্লেন্ড করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিলাম। এখন দুটো মুরগির জন্য 2 চামচ জিরা নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় বড় একটা পাত্র বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম। এবার এই ব্লেন্ড করা মশলাগুলো কিছু সময় ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেছে, এখন এর মধ্যে আধা চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আরও কিছু সময় এই মশলাগুলো ফ্রাই করে নিয়েছি। এবার বড় চামচের 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, ফুল 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সব রকমের মাংসের মশলা হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম, এলাচের গোটা, দারচিনি, লবঙ্গ। এবার দুটো তেজপাতা দিয়ে ব্লেন্ড করা পাত্রটি পানি ধুয়ে দিলাম। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব, চাপ দিয়ে ঢেকে দিয়ে দিব। মশলা কষানোর সময় জালটা মিডিয়াম লো হিটে রেখে দিয়ে অনেক সময় ধরে মশলা কষিয়ে নিয়েছি। এবার 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি ম্যারিনেট করা মুরগির পিসগুলো। এই মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিব। আজ আপনাদেরকে অনেক সুন্দর একটি গল্প শোনাবো। সফলতার মূল মন্ত্র কি? এক দরবেশ নদীর পাড়ে বসেছিল। একজন লোক এসে সে দরবেশকে বলছিল, হুজুর, আমি যদি জীবনে সফল হতে চাই তাহলে আমার কি করতে হবে? দরবেশ লোকটিকে নদীর পানিতে ডুব দিতে বললেন। লোকটি পানিতে ডুব দেওয়ার সাথে সাথেই দরবেশ তার মাথা পানির নিচে চেপে ধরলেন, যাতে সে তার মাথা পানির উপরে উঠাতে না পারে। পানির নিচে সেই লোকটির নিঃশ্বাস আটকে গেল। পানির নিচ থেকে মাথা উঠানোর জন্য ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর দরবেশ তাকে ছেড়ে দিলেন। সে পানির উপরে উঠে দীর্ঘশ্বাস ফেলে হাঁপাতে থাকলো। দরবেশ তাকে জিজ্ঞেস করলেন, তুমি যখন পানির নিচে ছিলে তখন তুমি কি করতে চেয়েছিলে? সে বলল, আমি পানির উপরে উঠতে চেয়েছিলাম। দরবেশ আবারও জিজ্ঞেস করলেন, সেই সময় কি তোমার দুনিয়ার অন্য কোনো কথা মনে ছিল? লোকটি বলল, না, দুনিয়ার কোনো কিছুর কথাই আমার মনে ছিল না। আমার একমাত্র একটাই উদ্দেশ্য ছিল, আমি কিভাবে পানির নিচ থেকে পানির উপরে উঠে প্রাণ রক্ষা করব। গল্প থেকে এটাই বুঝতে পারলাম, যে বিষয়ে আমরা সফল হতে চাই এটির প্রতি লক্ষ্য উদ্দেশ্য অটুট থাকতে হবে, তাহলেই সফল হতে পারবো ইনশাল্লাহ। গল্প করতে করতে রান্না প্রায় হয়ে এসেছে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে অর্ধেক সিদ্ধ করা হয়েছে এই কষানোর মধ্যে। এবার পরিমাণ মতো পানি দিয়েছি। এখন চাপ দিয়ে ঢেকে জাল করে নেব। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটি পুরোটাই দেখবেন, দয়া করে উকি ঝুঁকি মারবেন না। আমি মোটামুটি রান্না করতে পারি, আর যারা একেবারে রান্না করতে পারেন না তাদের জন্য আমার এই রেসিপিটা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, রান্নাটা কমপ্লিট। এখন ঘরের সবাইকে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এত সুন্দর নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এবং খাওয়াচ্ছেন।